বন্ধুরা, নান রুটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এটা আমি দেবো 1 চামচের মতন ইস্ট, হাফ চামচ দেব লবণ, 1 চামচের মতন চিনি। এখানে আমি এটা 10 টাকার আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে দেবো, দিয়ে শুকনো উপকরণগুলো আগে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি ময়দাতে করছি, আপনারা চাইলে না গমের আঠা দিয়েও করতে পারেন। আর আপনারা লিকুইড দুধ দিব, আমি যে শুকনো দুধটা দিচ্ছি পাউডার, আপনারা লিকুইড দিতে পারেন। এবারে আমি দেব 1 চামচের মতন ঘি, দেবো 1 চামচের মতন সাদা তেল, রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার একবার আমি মাখিয়ে নেব। বন্ধুরা, আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই ইস্টটা বন্ধুরা আপনারা যে কোনো বড় মুদিখানা দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনারা যদি দই দিয়ে এটা করতে চান, দই দিয়েও করতে পারবেন। আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে উষ্ণ দুধ নেবেন, লিকুইড দুধ উষ্ণই গরম নিতে হবে। এবার আস্তে আস্তে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব আমি শক্ত করব না। বন্ধুরা, এখন এই একটু এখন চিটচিট করছে, পরে আবার ঠিক হয়ে যাবে। দেখুন এরকম ঠিক মারতে হবে। এর উপরে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব, মিলার হাতে লাগবে না। বন্ধুরা, ডোটা আমার মাখা হয়ে গেছে। এখানে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি। দেখুন, এবার এই পলিথিনের উপরে ডোটা আমি দিয়ে একদম ভালো করে বেঁধে দেবো, যাতে না হাওয়া পাস হয়। আজকে তো বৃষ্টি হচ্ছে সারাদিনই, কালকে থেকে আমি এটা ঘন্টা 1.5 জন্য আমি রেস্টে রেখে দেবো ডোটা দিয়ে। তারপরে আপনাদের রেসিপিটা দেখ। ময়দাটা মাখিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখুন, এখানে আমি এই ময়দাটা মেখে নিয়েছি। আজ এমনি কালকে থেকে বৃষ্টি হচ্ছে, তাই রোদ্দুর ওঠেনে আমি উনুন ধারে ময়দাটা রেখে দেবো 1 ঘন্টার জন্য। তার মানে রেখে দিয়ে এবার আমি আজকে তো নান রুটি আর হচ্ছে চিকেন কারি করবো। তার জন্য 750 মতন আমার চিকেন রয়েছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেবো চিকেনের মশলা চিকেনে দেওয়ার জন্য। এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি, এই মিক্সারে দিয়ে দিলাম। ওর হাতে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে ছোট্ট সাইজের 2টো টমেটো নিয়েছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পেস্ট করে এনে আপনাদের রান্নাটা দেখাবো। বন্ধুরা, মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি, পেস্ট করা হয়ে গেছে। এবার আমি উনুনটাকে জেলে দেবো। বন্ধুরা, আমি উনুনটা ধরে নিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে দেবো সাদা তেল, 3 চামচের মতন সাদা তেল দিলাম। আমি খুবই উপকরণ দিয়ে আমি চিকেন কারিটা করবো, খুব ঘরোয়া পদ্ধতিতে আমি এই চিকেন কারিটা করবো। দেবো পেঁয়াজ কুচি, আমি 1 চামচ মতন পেঁয়াজ নিয়েছিলাম, কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেবো। বন্ধুরা, আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। আর এতে আদা বাটা আর রসুন বাটা আমি দিয়ে দিলাম, বেগুনি রেখে দিয়েছিলাম। খুবই অল্প উপকরণ দিয়ে আমি রেসিপিটা করছি। দেখুন, এটাও একটু হালকা করে আমি ভেজে নেব মশলা দিয়ে। বন্ধুরা, আমার পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এই তেলের উপরে দেবো 1 চামচ একটু বেশি হচ্ছে হলুদ গুঁড়ো, 1 চামচ দেবো আমি জিরা গুঁড়ো, যেটা আমি শুকনো লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমি দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য 1 চামচের মতন। আমি আবার কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে দেখি। এবার আমি এতে দিয়ে দেবো মাংস দিয়ে আমি
মাংসগুলো একটু ভেজে নেবো। এখন কিন্তু আমি মাংসটা লবণ দিইনি, একটু ভেজে নিয়ে এবার আমি লবণটা দেবো। বন্ধুরা মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো স্বাদ মতন লবণ দিয়ে আবার কষে নেবো। বন্ধুরা মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি যে পেস্টটা করেছিলাম টমেটো, শুকনো লঙ্কা আর কাজু, পেস্টটা এবার দিয়ে দিলাম। বন্ধুরা পেস্টটা আমি দিয়ে পেস্টের এটা জারটা আমি একটু ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা আমার কীরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা চিকেনটা আমার একদম কষা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবারে আমি একটু ঝোলঝোল রাখবো, যেহেতু নান রুটি দিয়ে খাবো, তার খানিকটা আমি জল দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন, একটু সিদ্ধ হতে দেবো। বন্ধুরা এবার আমি দেখব ময়দাটার কি অবস্থা হয়েছে, খুলে দেখি। দেখুন বন্ধুরা অনেকটাই আমার হয়ে গেছে, এবার আমি একটু মেখে নেব। বন্ধুরা ময়দাটা আমি সফট করে মেখে নিয়েছি, এবারে আমি চিকেন কারিটা দেখব। দেখুন চিকেন কারিটা রেডি হয়ে গেছে। এবার এতে আমি একটু কসুরি মেথি দেবো, একটু হাতের তালুতে ক্যাশ করে আমি দিয়ে দিলাম। আমার কাছে ধনিয়া পাতা নেই, আপনারা চাইলেন ধনিয়া পাতা দেবেন, না চাইলে কিছুই না থাকলে কিছু দিতে লাগবে না এই কারিতে। এবার আমি এতে 1/2 চামচের মতন গরম মশলা দেবো। এই কসুরি মেথি আর গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন চিকেন কারিটা এরকম আমি রেখে দিয়েছি। বন্ধুরা দেখুন আমার চিকেন কারিটা হয়ে গেছে, আমি নামিয়ে দিই। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এদিকে উনানে আমি তাওয়া বসিয়ে দিচ্ছি, তাওয়াটা গরম হোক, আমি এবার লেচি কেটে নেব। এর থেকে আমি এবারে একটু বড় বড় করে লেচি কেটে নেব। এরকম গোল গোল করে আমি সব কটা লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা দেখুন সব কটা আমার লেচি কাটা হয়ে গিয়েছে। এবার আমি রুটি বেলা নিয়েছি, রুটি চাকতে নিয়ে নিয়েছি। এবার আমি একটা করে একটু ময়দা নিয়ে নিলাম, একটা করে এর রুটি নিয়ে নিয়েছি। এবারে হালকা হাতে এটা মোটা মোটা করে, এর তো রুটিটা পাতলা হয় না, মোটা মোটা করে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা আমি এরকম করে বেলে নিয়েছি, খুব পাতলা নয় আবার খুব মোটা নয়, রুটি এর থেকে পাতলা হয়, রুটির থেকে আমি একটু মোটা বেলে নিয়েছি। এবার আমি চাটুতে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমি সবে একটা রুটি এই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, চাটুতে দিয়ে আবার বেলে নিচ্ছি। এরকম করে আমি সব কুটো বেলে নেব, পেঁয়াজ সেঁকে নেব। দেখুন বন্ধুরা সব রুটিগুলো আমি এরকম করে ভেজে নেব, কত সুন্দর ফুলছে দেখুন নান রুটিটা। দেখুন বন্ধুরা রুটিগুলো আমার নান রুটিগুলো কত সুন্দর ফুলছে, দেখে নিন
ফুলে একদম কত সুন্দর ফুলছে দেখছো না। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা রুটি আমার নান রুটি কত সুন্দর ফুলছে। দেখুন বন্ধুরা, আমার নান রুটিগুলো সব রেডি হয়ে গেছে। চিকেন মানে কারিটা দেখুন কত সুন্দর একটা সর পড়ে গিয়েছে উপর থেকে। অল্প দেখুন ঘরোয়া মশলা দিয়ে, মানে তেল মশলা অল্পই দিয়ে আমি কম দিয়ে আমি তৈরিটা করেছি চিকেন কারি। আর হচ্ছে নান রুটিটাও দেখুন ময়দার রুটি কত সুন্দর নরম হয়েছে, দেখে নিন। এই দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে, আপনারা দেখে নিন। হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অন করে আমার পাশে থাকবে নতুন ভিডিও দেখার জন্যে। আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।